হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি কিন্তু ভালোই আছি। তো আমি আজকে তোমাদের দেখাবো মটনের কিমা চচ্চড়ি। খেতে কিন্তু খুব সুন্দর লাগে, ভাত বলো রুটি বলো সবার সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগে। তো প্রথমেই কি করতে হবে আমি তোমাদের সেটা দেখাইনি। সেটা হলো মটনগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছি কী কী দিয়ে। সেটা হলো তোমার পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বাটা, তারপরে হলুদ জিরে গোটা গোটা রসুন দিয়ে একসঙ্গে ম্যারিনেট করে রেখে ওভারনাইট রেখেছি। আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছি। দেবার পরে এবার বার করে প্রেশার কুকার লাগিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার তারপরে তোমার কড়াতে তেল দিয়ে আলুগুলো ভেজে আমি দিলাম, কিন্তু ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে তারপরে কি করলাম, একটুখানি আবার নেড়ে চেড়ে তারপরে থালা দিয়ে আমি চাপা দিয়ে তারপরে আবার দেখলাম যে থালাটা হয়ে গেছে। এবার তুলে দিলাম, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে দিলাম। এবার কড়াতে আরেকটু সামান্য তেল দেওয়ার পরে এবার আমি গোটা গরম মশলাটা ফোড়ন দেওয়ার পরে আমি একটু দিলাম, দেখুন গোটা গরম মশলাটা ফোড়ন দিলাম। দেওয়ার পরে একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করতে ভুলো না। তোমরা আমার পরিবারটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। গোটা গরম মশলাগুলো একটুখানি ফুটে এলে তারপরে দিয়ে আমি হলুদ দিলাম। হলুদটা পড়ছিল না, জলের সঙ্গে আটকে গেছে, তাই চামচ দিয়ে হলুদটা দিয়ে দিলাম। আচ্ছা, দিলাম। তারপরে আমি একটু জল দিয়ে দিলাম যদি পড়ে যায়। আমি 250 গ্রাম মটনের ওজনে সব কিছু দিয়েছি। হাফ চামচ হলুদ, 5-6টা গোটা গরম মশলা, এলাচ, 4টে লবঙ্গ সব দিয়েছি। তারপরে 1 চামচ ধনে জিরে, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো সব দিয়েছি। তারপরে দেব আমি জিরে গুঁড়ো 1 চামচ, সব 1 চামচ করে আমি দিলাম 250 গ্রাম এতে। তারপরে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটাটাও আবার 1 চামচ মতন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। সব দিয়ে এবার মিক্সড করে এবার একটু সামান্য জল দেব, কষাবো ভালো করে, ভীষণ ভালো করে কষাতে হবে। মটনের যত কষাবে ততই ভালো লাগবে না। দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে কি সুন্দর রঙটা এসছে, খেতেও খুব অপূর্ব লাগে। তন্দুরি রুটি, নান, পরোটা, ডিনারের সঙ্গে, ভাতের সঙ্গে, পোলাও সবের সঙ্গেই কিন্তু এটা খাওয়া যায়। তারপর মটনের যে ম্যারিনেট করে সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে, ওই যে গোটা রসুনটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ওটা আবার একটু নাড়াচাড়া করে তারপরে ওই ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম, ভালো লাগে দেখতে। এবার নাড়াচাড়া করে এবার কিন্তু অতি অবশ্যই গরম জল দেবে। গরম জল না দিলে পরে তরকারির টেস্টটা আসে না। যে কোনো তরকারিতেই যদি আমরা গরম জল দিতে পারি খুব ভালো টেস্ট আসে। এবার এটা ফুটে উঠবে, তারপরে আবার নুন তো দিতেই হবে, নুন না দিলে আমার গুণ গাইবে না তোমরা। তো যাই হোক, তো নুনটা দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো, দেখো ঝাল আর নুনটা তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো নিতেই হবে। এবার ঝাল আর নুন তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আচ্ছা, এবার তো ফুটে উঠেছে। এবার ধনে পাতা কুচি ডান্ডি দিলে স্মেলটা খুব ভালো আসে। তো ডান্ডি সহ কুচিয়ে আমি দিয়ে দিলাম। তারপরে ডান্ডাটা একটুখানি হালকা করে ফুটিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। গ্যাস নিভিয়ে দিলাম। এবার পরিবেশনের পালা। একটা বাটি নিলাম, বাটিতে করে ওটা তুলে নিয়ে এবার
কিন্তু লাস্টে একটুখানি কিন্তু লেবুর রস ওপর দিয়ে দিয়ে দেবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু গোটা গুঁড়ো গরম মশলা দিইনি। তোমরা একবার এইভাবে করে খেয়ে আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।